হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হলো সকাল ৫টা মতো। তো আমি উঠেছি ৪:৩০ দিকে। উঠে ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে নিলাম। তো তোমার আজকে তো পয়লা বৈশাখ সবাই জানো। তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর বড়দেরকে জানাই প্রণাম। তো দেখো উঠে তারপরে তোমার এই যে বিছানা তুলে নিলাম। বিছানা তুলে নিয়ে তারপরে ঘরটা মুছে নিয়েছি। ঘরটা মুছে নিয়ে তারপরে চান করতে চলে গেছিলাম। চান করলাম। চান করে এসে তারপরে এই যে চেঞ্জ করে নিয়েছি। এই গেঞ্জি প্যান্টটা এখন পরলাম। এখন যেহেতু কাজবাজ করতে হবে ওর জন্যেতে এটাই পরে নিলাম। নিয়ে তারপরে দেখো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখানে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। এখন ঠাকুরেরটা নামাবো। নামিয়ে তারপরে তোমার নিচে যাবো। গিয়ে কলা গাছ কাটবো। তারপরে ঠাকুরের জন্য ফুল, দুব্বো, তুলসী পাতা তোলার আছে সেগুলো তুলবো। তুলে তারপরে দোকানটা সাজাবো। ওই ফুলের মালা দিয়ে দোকানটা সাজাবো। সাজিয়ে তারপরেই দোকানটা খুলবো। খুলে দোকানটা মুছে নেবো। নিয়ে তারপরে এই যে এখানে তো সব গোছানোই রয়েছে। ওই জিনিসগুলো সব নিচে নিয়ে যাবো ঠাকুরের ওখানে। তো চলো বন্ধুরা একে একে কাজগুলো করতে থাকি আর যতটুকু পারবো তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো এখান থেকে ব্লগটাও স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে। ঠিক আছে? তো দেখো বন্ধুরা এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি ঠাকুরের। অনেকক্ষণ পরেই তোমাদের সামনে এলাম। তোমরা হয়তো ভাবছো যে ওপর থেকে এসেই এত কিছু হয়ে গেল। না, অনেকটা পরেই বাইরেটা ফুল দিয়ে সাজিয়ে নিলাম। তারপর ওপর থেকে এই যে সব জিনিস নিয়ে নিচে আসলাম, দোকানে রাখলাম। রেখে তারপরে এই যে ফল কেটে নৈবেদ্য সাজিয়ে নিলাম। তারপরে এই যে সব বাকি জিনিসগুলো গুছিয়ে নিলাম। ঠিক আছে? তো দেখো এখানে তোমার এই যে ধুনো টুনো প্রদীপ, তারপরে ভোগের সব কিছু মিষ্টি, তো সব কিছু এখানে পরপর কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। ছোলা বুট বাতাসা, এই যে তরমুজটা কেটে নিয়েছি আর ফুলগুলো এখানে রাখলাম। তারপর পঞ্চপ্রদীপ, ঠাকুরের আসন, তো সবই এখানে আমার পুরোপুরি ঠাকুরের জায়গাটা মানে গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষায়। ঠিক আছে? তো ঠাকুর মশাইয়ের জন্য অনেকটাই ওয়েট করতে হয়েছিল। প্রায় আধ ঘন্টা মতো বসেছিলাম, তারপরেই ঠাকুর মশাই এসেছিল। আর এইদিকে দেখো ডেকোরেটর থেকে বক্স সেট সব দিয়ে গেছে, চেয়ার, তো সব কিছুই দিয়ে গেছে। আর এইদিকে বাবা তোমার এই যে পুজোর মানে তোমার ওই যে পার্সেল দেওয়া হবে, তো এই যে মিষ্টির বাক্সগুলোও নিয়ে এসছে। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2টো মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। তো সকালে পুজোর সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। তারপর পুজো কমপ্লিট হলো। তখন বাজে তোমার ওই 8:30 মতো। তো পুজো কমপ্লিট হওয়ার পরে তারপরে দেখো এই যে ড্রেসটা পরেছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো এই যে প্যান্টটা আর এই গেঞ্জিটা পরেছিলাম। তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে? তো জামা প্যান্ট তো পরেই নিয়েছিলাম। মানে পুজোর সবকিছু গুছিয়ে তারপরে এসেছিলাম উপরে জামা প্যান্ট পরতে। তো পরে রেডি হয়ে গেলাম। তারপরেই ব্রাহ্মণ আসলো। তো পুজো কমপ্লিট হলো 8:30টার দিকে। তারপরে ব্রাহ্মণকে সবকিছু গুছিয়ে ব্রাহ্মণ চলে গেল। তারপরে তোমার প্রসাদ দেওয়া চালু হলো। তারপরে হালখাতা করতে শুরু করলাম। তো তোমার এই বেলাতেই সত্যি কথা বলতে তেমন হিসেবে একটা হালখাতার লোক আসেনি তেমন একটা। তো তোমার ওই বেলাতেই আশা করা যাচ্ছে যে হয়তো হতেও পারে। কারণ তোমার বিকেল বেলার দিকেই বেশি হয়। আর এই যে টিপটা দেখছো এটা তোমার ওই যে পুজো হয়েছিল ব্রাহ্মণই দিয়েছিল। আর চোখ মুখ দেখো বুঝতেই পারছো। 4:30টার সময় উঠেছি, সেখান থেকে চলছে একটানা। শরীরে সত্যিই আর দিচ্ছে না। এখন ভাবছি একটু রেস্ট নেবো। নিয়ে ওই 5টার দিকে দোকানে যাবো। তো এখন মানে গা হাত মুখ ধুয়ে নেবো। সকালে তো চান করেছি। করে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। নিয়ে তারপরে দোকানে যাবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা একটু রেস্ট নেওয়া যাক। আবার পরে আসছি তাহলে। ঠিক আছে? এই দোকান বন্ধ করে সবকিছু গুছিয়ে এই 2টোর দিকে বন্ধ করলাম। তো এখন দেখলাম যে অনেকটাই দুপুর হয়ে গেছে। এখন তো আর সেভাবে লোক আসবে না। ওর জন্য ভাবলাম যে তাহলে বন্ধ করে এখন তোমার একটু রেস্ট নিয়ে নিই। তো তার জন্যই ঘরে চলে আসলাম। তো চলো আবার পরে আসছি তাহলে। ঠিক আছে? তো দেখো বন্ধুরা এখন বাজে 2:30 মতো। তো তোমার আমি হাত মুখ ধুয়ে নিলাম, গাটা একটু ধুলাম, ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম তোমার ভাত আর মাংসই খেলাম। মটন এনেছিল বাবা। আর রান্না হয়েছিল তোমার ওই যে টক ডাল, তারপরে তোমার মিষ্টি আলু ভাজা, বেগুন ভাজা। তো আমি আর কিছু খাইনি, শুধু মটন দিয়েই ভাত খেলাম। আর তোমার দই এনেছিল বাবা, দই খেলাম। আর একটা দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম, দিদি বলছিল কোল্ড ড্রিঙ্কস খাবে, তাই কোল্ড ড্রিঙ্কস এগুলোই খাওয়া দাওয়া করেই জাস্ট ওপরে আসলাম। সকালে কিছুই খাওয়া দাওয়া করিনি,
যেহেতু দোকানে হচ্ছে ওরও ছিলাম, এবার দোকানের থেকে এসে খাওয়া দাওয়া করবো, দোকানে বসার তো কেউই নেই, ওর জন্যেতে ভাবলাম যে থাকিয়ে সকালে খাওয়াটা স্কিপ করে যাই, অসুবিধা নেই। তো তার জন্যতে একেবারে দুপুরেই খাওয়া দাওয়া করলাম। তো করেই জাস্ট উপরে আসলাম, আর এই যে এখানে জামা প্যান্টগুলো খুলে রাখলাম, এগুলো তো আবার বিকেলেই পরে যাব। ঠিক আছে, তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই, আবার দোকানে যাব। তো পরে দেখা করছি, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো বিকেল 5টার মতো। তো আমি পৌনে 5টার দিকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি, এই গেঞ্জি প্যান্টটাই পরে নিলাম, এখন দোকানে যাব। ঠিক আছে, তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক, আবার পরে দেখা করছি তাহলে। আজকে একটু তাড়াতাড়ি দোকানটা খুলছি, যেহেতু হালখাতা বুঝতেই পারছো, ওর জন্য তো একটু তাড়াতাড়ি খুলতে হবে। তো তার জন্যই চলে এলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক, আবার পরে দেখা করছি। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত 11টার মতো। তো সেই বিকেলে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তারপরে হচ্ছে হলো তোমার দোকানে গেলাম, দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই মানে প্রসাদ কিছুটা অল্প হয়ে গেছিলো, কাটার দরকার ছিল, প্রসাদগুলো কেটে নিলাম। তারপরে হচ্ছে হলো তোমার হালখাতা করতে কাস্টমার চলে আসছিল, হালখাতাও করছিলাম। সব হাতে একা হাতেই যেহেতু গোছাতে হচ্ছিল সব কিছু। তো তারপরে হচ্ছে হলো কতগুলো মিষ্টির প্যাকেট করে নিলাম, মানে প্যাকেট তো করাই নিয়ে এসছে, এবার ওইগুলো হচ্ছে ক্যারি ব্যাগে পুরে মানে হচ্ছে প্যাকিং করে দিতে হচ্ছিল, সেগুলো করলাম। তো সব কিছু কমপ্লিট করে এইসব করতে করতে আবার সন্ধ্যে হয়ে গেল, সন্ধ্যে দিলাম। তো তারপরেও আর একটু কাস্টমারের চাপ বেশি ছিল, মানে হালখাতাটা বেশি হচ্ছিল। তো সেগুলো কমপ্লিট করলাম, করে এই যে 10টার দিকে, 10টা না 10:30টার দিকে দোকান বন্ধ করলাম। আজকে একটু বেশি করে খোলা রেখেছিলাম। তো হচ্ছে হলো মোটামুটির ওপরে হয়েছে হালখাতা। আর এখন তো ব্যবসার মানে অবস্থা জানোই তোমরা সবাই, তো কিছু আর আলাদা করে বলার নেই। ঠিক আছে, তো তেমন কিছুই হয়েছে ধরে নাও। তো মোটামুটির ওপর দিয়ে হয়েছে। তো সব কিছু কমপ্লিট করে এই যে ঘরে আসলাম 10:30 পৌনে 11টার দিকে। ঘরে এসে তারপর হচ্ছে হলো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তারপরে গাছে জল দিলাম, এই যে এখানে বিছানাও করা হয়ে গেছে। তারপরে ওই যে টাকা পয়সাগুলো সব গুনে কমপ্লিট করে রাখলাম, দোকানেও সব গুছিয়ে যতটা ঘরে নিয়ে আসার ঘরে নিয়ে আসলাম, দোকানটাকে ফাঁকা করে চেয়ারগুলো গুছিয়ে রেখে আসলাম। তারপরে বক্স সেট সব ছিল সেগুলো গোছালাম। তো সব কমপ্লিট করে রেখে এসেছি, আর কালকে যেটুকু আছে বাকিটুকু করলে হয়ে যাবে। ঠিক আছে, তো হচ্ছে হলো তোমার আর শরীর চলছে না, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট।